নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ 18 অগস্ট সোমবার, বাজে এখন সকাল 8:30। সকাল থেকেই আকাশটা কেমন গুরু গম্ভীর হয়ে আছে। বর্ষাকালে শেষ দেখায় এবছর হবে না মনে হচ্ছে। পুজোর যত দিন এগোচ্ছে বৃষ্টিটা যেন দেখে ভয় লাগছে। ও বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে আমাদের বাঙালি ঘরে আজকে আরেক পার্বণ। গতকাল রাত্রিবেলায় মনসা পূজা পেরিয়ে গেছে, তার পরের দিন আমাদের বাড়িতে প্রতি বছরের মতো অরন্ধনের পূজা করা হচ্ছে। অরন্ধন মানে আজকে গ্যাস, উনুন সমস্ত কিছু রেস্টে থাকবে। এ দেখুন না, আমাদের উনুনটাকেও পুজো করা হয়েছে। আর এখানে যে গাছটাকে আমরা প্রতি বছর আজকের দিনে পুজো করি সেটা হলো মনসা গাছ। পাড়ার কোথাও বলতে গেলে বর্তমানে মনসা গাছ সেভাবে নেই। আমাদের বহু প্রতিবেশী এলেন এই গাছের পাতা দিয়ে অরন্ধনের পূজা করানোর জন্য পাতা নিয়ে যেতে। যাই হোক, আজকের দিনে সমস্ত গাছপালা একদম বৃষ্টিতে আরেকবার করে সকলের সামনে শেয়ার করলাম। ঝকঝক করছে সমস্ত কিছু। গত পরশু দিন তো জন্মাষ্টমী পেরিয়ে গেছে, আপনাদের সকলের সাথে জন্মাষ্টমীর ব্লগ শেয়ার করেছি। আপনারা সকলে অনেক ভালোবাসা দিয়েছেন। তো সমস্ত কিছু পেরিয়ে যাওয়ার পর কেমন যেন একটা খালি খালি করে, তাই না? নিশ্চয়ই কোনো কিছু শেষ হয়ে গেলে তবেই আবার নতুন কিছু আগমন ঘটে, কিন্তু তাও যেন মেনে নেওয়া যায় না। আমি এখন ঠাকুর ঘরে এসেছি সমস্ত কিছুকে আবার গুছিয়ে বাগিয়ে আগামী বছরের জন্য তুলে রেখে দেওয়ার জন্য। তো আগামী বছর হয়তো অন্য কোনো একটা থিমে সাজাবো, সে সমস্ত কিছু এখন থেকে ভাবনা চিন্তা করি না। কিন্তু যাই হোক, সমস্ত কিছু আবার সযত্নে তুলে রেখে দিচ্ছি যে যার স্থানে। আগামী বছর আরও ভালো করে যেন জন্মাষ্টমীর অনুষ্ঠান করব, তখন আবার এগুলো কাজে যদি লাগানো সম্ভব হয় তখন লাগাবো। তো তুলোগুলো বার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, যেগুলো আমি মাখন হিসেবে ব্যবহার করেছিলাম অ্যাজ এ প্রপ। তো তুলোগুলো একসঙ্গে বন্ধ করে রেখে দিচ্ছি। ফুল টুল লাইট সমস্ত কিছু সুন্দরভাবে আবার আগের মতো জায়গায় রেখে দিচ্ছি। এই স্ট্রিং লাইটগুলো এত সুন্দর দেখতে লাগে, তাই না? আর বড় লাইটগুলো চারদিকে লাগিয়েছিলাম ঠিকই, কিন্তু স্ট্রিং লাইট একসঙ্গে 4খানা সেট এসেছে। এটা মোটামুটি দাম নিয়েছিল ওই 130-35 টাকার মতো, ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম। তো ভীষণ সুন্দর লাগছিল। ওই রথেও দেওয়া হয়, যখন আমরা আষাঢ় মাসে রথটা সাজাই তখন সুন্দর করে লাইট দিয়েও সাজানো হয়। তো আগের বছর যেটা কিনেছিলাম সেটার ব্যাটারিগুলো বন্ধ হয়ে গেছে, বেশি দিন চলে না। ওই ছোটো ছোটো লাইট, তো ছোটো ছোটো ব্যাটারি আর কি। তো যাই হোক, সবগুলোই আমি একবার করে আবার চেক করে নিচ্ছি, কারণ জন্মাষ্টমীর দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত এক নাগাড়ে জ্বালিয়ে আমি রেখে দিয়েছিলাম। ঠাকুর ঘরটা কি সুন্দর একবারে গম গম করছিল সেদিন যেন। তো সব কিছুই সেগুলোই আবার খুলে টুলে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিচ্ছি আগামী বছরের জন্য। মানুষের একটার পর একটা আমাদের লেগেই আছে পুজো পার্বণ, এটা সেটা। এই রথের পর থেকেই আমাদের বাড়িগুলোতে পুজো পুজো ভাব যেমন যেন আরম্ভ হয়ে যায়। ওদিকে সত্যিকারের খুঁটি পূজা শুরু হয়ে যায় দুর্গা পূজার জন্য, কিন্তু আমাদের বাঙালিদের ঘরেও বিভিন্ন ধরনের পূজা পাশা শুরু হয়ে যায়। এই যেমন পেরোলো রথ, তারপরে দেখুন জন্মাষ্টমী, মনসা পূজা, তারপরে একে একে পরে গণেশ পূজা আসবে, তারপরে দুর্গা পূজা এলো বলেই আর কি আমাদের দূরে চলেই এসেছে। আপনাদের বাজার কত দূর? আমার এবছর একেবারে বাজার করার একটু ইচ্ছা নাই। এবার না বাজার করব সেটা বললে তো হবে না, সে কারণে ওই বাজার ঘুরে ঘুরে আমি বাজার করতে পারবো না ভাই। সমস্ত কিছু জানেন অনলাইনে অর্ডার করে দিয়েছি। বাজার ঘুরে বাজার করার জন্য যতটা টাইম আর পেশেন্স লাগে সত্যিই আমার নেই। আবার নেই কেন বলছি, আগামী কাল থেকে পোগো ঐশী এদের পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে, কাজে এখন একদমই সময় নেই। আর দেখতে দেখতে দুটো ড্রেস ঐশীর এসেও গেছে। যখনই সকালবেলায় মেসেজটা এসেছে যে টুডে আউট ফর ডেলিভারি দেখাচ্ছে, তখন থেকে ঐশীর বিশাল আনন্দ। দুর্গাপূজার বাজার শুরু হয়ে যাচ্ছে। খুলো, দেখবে জামা কেটে দিও না, হাতে করেই কাটো, হাতে করে ছিঁড়া যাবে। হ্যাঁ ছিঁড়ো ছিঁড়ো, ওইখানটা থেকে ছিঁড়ো। আমার দেখা দেখি দিদি মা দুজনেও আবার অনলাইন শপিং করবে এই বছর ঠিক করেছে। সে কারণে ঐশীর 3খানা জামা অর্ডার করা হয়েছিল, তার মধ্যে 2খানা আজকে এসেছে। চলুন দেখা একে একে খুলে কীরকম আসে। আসলে ঐশীর অনলাইন জামা এর আগে কখনো অর্ডার করা হয়নি। দুটো ড্রেস এসেছে ফার্স্ট ক্রাই থেকে। এর আগে পোগোর জন্য দেখেন তো মাঝে মধ্যে অনলাইন প্রচুর জামা কাপড় ওর ম্যাক্সিমামই অনলাইন অর্ডার করে। তো ঐশীর জন্য এই প্রথমবার সাইজ বা কোয়ালিটি কেমন এসেছে সেটা একবারে চেক করে দেখি। দেখুন
সাইজ, কোয়ালিটি আর জামার কালার অসাধারণ হয়েছে সত্যি কথায়। আর নতুন ডিজাইনটা এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, এর আগে আমি এই ধরনের গাউন কোনোদিনও দেখিনি। তাই যখনই দেখেছিলাম অ্যাপটা ঘাঁটতে ঘাঁটতে এই ধরনের একটা জিনিস, তখনই আমি আগে থেকে এটাকে অ্যাড টু কার্ট করে রেখেছিলাম। আর পুজোর সময় সুযোগ বুঝে টুক করে সেটাকে অর্ডার করে দিয়েছি। জানেন, যে কোনো জিনিসই যখনই আপনি উপহার হিসেবে কারুকে দেবেন, তার জন্য দেওয়া সময়টা হচ্ছে আসল। সময় করে যদি তার জন্য একটু না নিজে পছন্দই করলেন, সে আপনি বাজার যেয়ে হোক বা অনলাইন, সময়ের দাম কিন্তু অনেক বেশি। কাজে এই সময় করে নিজের হাতে পছন্দ করে কারোকে গিফট দেওয়ার জিনিসের কোনো তুলনাই হয় না। মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান গিফট হলো সময়। তাই আশেপাশের মানুষগুলোকে এই সময় দিয়ে যত্ন করে রাখুন। এই দেখুন, সঙ্গে সঙ্গে আরেকটা যেটা খোলা হয়েছে সেটা হলো কর্ড সেট। কর্ড সেটটার মধ্যে একটা পড়েছে ইয়েলো কালারের প্যান্ট, আর উপরে রয়েছে একটা ফুল জ্যাকেট। এখন কর্ড সেট তো ভীষণ ফ্যাশনে ইন রয়েছে, তাহলে ওইসেই বা কেন বাদ যায়? কালার এত সুন্দর, তার সঙ্গে কোয়ালিটি ভীষণ ভালো। যখন পুজোর সময় একটার পর একটা পরবে, তখন আপনাদের সঙ্গে লুকগুলো শেয়ার করব। ঠিক আছে, আজ এখন একটু সাইজটা খালি দেখে নেবে পরে, তো সেটা আর আপনাদের সঙ্গে এখন শেয়ার করলাম না। কিছু তুলে থাকা যাক পূজার জন্য। দুপুর এখন প্রায় 12:30। এখানে গল্প চলছে, দিদি এসেছে, তার সঙ্গে এসেছে আমার এক ভাই, আর সবাই মিলে আমরা এখানে জমিয়ে গল্প করছি। আজকে তো অরন্ধন, মায়ের একেবারেই ছুটি রান্না বান্না থেকে। সমস্ত কিছু গতকালই প্রায় রান্না হয়ে গেছে, আর যতটুকু বাকি থাকে সেটা সকাল সকাল সেরে ফেলা হয়েছে। তাই আজকে গল্পের কোনো কমতি নেই। সুন্দর আমরা সবাই মিলে গল্প জমিয়েছি। আর তার মাঝে মাঝেই আমি একবার আসছি রান্নাঘরে। এখানে রান্না করছি মনসা পূজায় ভোগের পাঁঠার মাংস। এর গন্ধ আর টেস্ট সত্যি একটা অপূর্ব, একটা সুন্দর হয়ে থাকে, কারণ পুজোর মাংস বলে কথা। তো আজকে শুধু মাংসটাই হয়েছে, আর কিছু ভাজা ভাজি যেগুলো মা অলরেডি সকালবেলায় সেরে নিয়েছে। একদিকে রান্না একবার করে করছি রান্নাঘরে এসে, আর আরেকবারে ওই যে আড্ডা দেখালাম সেখানে পার্টিসিপেট করছি। এই দেখুন, আজকে আমাদের খাবার দাবারের বিপুল আয়োজন করা হয়েছে। কয়েক ধরনের ভাজা, সবজি, ভাত, আবার রয়েছে এক ধরনের বিশেষ করে ডাল, 2 ধরনের মাছ, অনেক কিছু আর কি। দাঁড়ান খাওয়া দাওয়া শুরু হোক, তারপরে মেনু আপনাদের সঙ্গে শেয়ার করব। দিদি, জামাইবাবু এখানে খেতে বসে গেছে, বাড়ির বাচ্চাগুলোরও খাওয়া হয়ে গেছে। বাবার আশা ছিল আজকে খেতে আসার, কিন্তু যাই হোক কোনো কারণে বাবা আসতে পারলো না। এখানে খাওয়া দাওয়া মোটামুটি চলছে। এমনিতে দুপুর বেশি দেরি না করেই এই খাওয়া দাওয়াটা চুকিয়ে নেওয়া হয়, কারণ বাসি ভাত এমনিতেই গরম খারাপ হয়ে যাওয়ার অনেকটা চান্স থাকে। এই দেখুন, আমার খাবার দাবার নিয়ে বসে গেছি। কী রয়েছে মেনুতে? বড়ি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পোস্তর বড়া, খসলার বড়া, বাঁধাকপির সবজি, মোচার ঘন্ট। আর এখানে রয়েছে পাঁঠার মাংস, তার সঙ্গে রয়েছে ফিশ চিলি, সর্ষে দিয়ে মাছ, আর তার সঙ্গে এই বিশেষ এক ধরনের কলাই সেদ্ধ। এটাও হলো ভোগের একটা অংশ হিসেবে বানানো হয়। চলুন, সমস্ত কিছু নিয়ে বসে গেছি জমিয়ে খেতে আর কি। আজকে দুপুরবেলা খাওয়াটা কিন্তু একদম দারুণ হয়, আর সবাই মিলে আজকের দিনটা উপভোগ করতে বেশ ভালো লাগে। আগামীকাল থেকে পোগোর পরীক্ষা। সন্ধ্যা এখন বাজছে প্রায় 7:30, বসে গেছে পড়তে। আপনাদের সঙ্গে এবারে মনসা ঠাকুরের বা মনসা পূজার আমি কোনো রকম ব্লগ শেয়ার করতেই পারলাম না, কারণ সামনেই পরীক্ষা। তো এবারে মনসা ঠাকুর দেখতে বাচ্চাগুলোকেও নিয়ে যাওয়া হয়নি, আর আমারও যাওয়া হয়নি। যাই হোক, চলুন আজকের ব্লগটাও এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে সুন্দর ব্লগ নিয়ে আগামী দিনে। থ্যাঙ্কস।